সারা দেশের মতো খুলনা শহরেও বইছে নির্বাচনী হাওয়া। কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ইস্যুতে কোনো সরকারের আমলেই তেমন পরিবর্তন আসেনি এই শহরে। খুলনা নগরী এখনও হয়ে উঠতে পারেনি নারীবান্ধব। ভোটের সময় আসলেই ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের আনাগোনা বেড়ে যায়। সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন অনেকেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার নারী ভোটাররা আর আশ্বাস নয়, চান প্রতিশ্রুতির বাস্তবায়ন। নির্বাচনের সময় আসলে আফা একটা ভোট দেন, ভোটের পরে আফাস কোথায়, আফা কোথায় ভাইয়া। যে সরকারই আসুক আমরা কোনো সুবিধা পাইনি ভাই। আমরা সব সময় মনে করেন অত্যাচারের পরে ছিলাম। অসহায় মহিলারা আছে যাদের স্বামী নাই, যাদের কোনো মানে সন্তান দুটো নিয়ে কষ্ট করে, তাদের কোনো সুযোগ সুবিধা ওয়ার্ডের কাউন্সিলররা দেয় না। কি করছে নারীদের জন্য তা তো আমি জানি না, আমার জন্য কিছু করে না, আমি এটাই জানি। এবারের নির্বাচনে খুলনায় সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আছে নারী ভোটাররা। নির্বাচনে জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে তাদের উপর। বিভিন্ন পেশায় নিয়োজিত এই অঞ্চলের নারীরা বলছেন, নাগরিক সুবিধা আর নিরাপত্তার পাশাপাশি তারা সর্বস্তরের নারীদের কর্মসংস্থানের সুযোগ চান। মাই তো একটা শিক্ষিত জাতি দিতে পারে। একজন শিক্ষিত নারী বা প্রতিষ্ঠিত নারী কিন্তু একটা সুস্থ সুন্দর সমাজ তৈরি করতে পারে। আমাদের কাছে এটাই চাওয়া যে নারীদের উন্নয়নটা যেন বাস্তবায়ন হয়। যে আসুক মানে ক্ষমতায়, আমাদের জন্য নারীদের যে কর্মসংস্থানের যে নিরাপত্তাটা ওটা যেন খুব অটুট থাকে। খুলনা বিভাগে মোট ভোটারের সংখ্যা 1,40,77,000। এর মধ্যে 70,34,000 পুরুষ এবং 70,42,000 নারী ভোটার। নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে নারীদের কাছে ভোট চাইতে পৌঁছান প্রার্থীরা। তবে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয় কর্মসংস্থান বা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এসব নারীরা। তাই আগামী নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সকল প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়, এমন প্রত্যাশা সকলের। রামিম চৌধুরী, এখন, খুলনা। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরেক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স 1, এক পিলের সমাধান।